বর্তমানে কথা ধারাবাহিকের চর্চা সকলের মুখে মুখে। চলতি সপ্তাহেও বেঙ্গল টপার কথা, এছাড়াও একাধিক পুরস্কার কথার ঝুলিতে। এবার টিআরপি ধরে রাখতে আসছে বিরাট ধামাকা ট্র্যাক। জানা গেছে ধারাবাহিকের খলনায়ক প্রান্তিক বিশ্বাস বড় আঘাত হানতে চলেছে নায়িকার উপরে। নায়িকার জীবন মরণ সংশয়, তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা নায়কের। তারই জোরদার শুটিং চলছে। এই ভরা শীতে কাকস্নান হতে হয়েছে সিরিয়ালের নায়ক নায়িকা কথা ও এভিকে। ঠিক কি হতে চলেছে আগামী পর্বগুলোতে? নায়ক সাহেব ভট্টাচার্য বললেন, বড় অঘটন ঘটতে চলেছে কথার সঙ্গে। প্রান্তিক এমন ফাঁদ পেতেছে যার জোরে প্রাণ যেতে পারে কথার। তবে কি কথা মারা যাবে? সে বিষয়ে নায়ক মুখ খুলতে মোটেও রাজি নন। তবে নায়িকাকে বাঁচাতে নায়ক কি করবেন? সাহেব বললেন, সব বললে তো হয়েই গেল, তবে ভরা শীতে সিরিয়ালের বর্ষাকাল দেখানো হবে। তার জন্য সাহেব সুস্মিতা ভিজে শুটিং করতে হচ্ছে। সমানে ভিজতে ভিজতে কাকস্নান হতে হচ্ছে। শুটিং এর কারণে ভিজে জামা কাপড় ছাড়তেও পারছেন না। সাহেব মজা করে বলেন, আমাদের কপালটাই এমন, গরমে গলা পর্যন্ত পোশাকে ফায়ার প্লেসের সামনে শুটিং করতে হয়, শীতে বর্ষার শুটিং করতে হয়। শরীর গরম রাখতে কি করছেন নায়ক নায়িকা? প্রশ্ন শুনে সুস্মিতা হাসিতে ফেটে পড়েন। নায়ক মুচকি হেসে বলেন, সেটা তো আর গা গরম করার জিনিস খাওয়া যায় না, তাই দুধে মধু মিশিয়ে খাচ্ছি। কিছুদিন আগেই কথাকে ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল। ন্যাড়া মাথায় সিঁদুর পরাচ্ছিলেন এভি। এই দৃশ্য সাড়া ফেলে দিয়েছিল সোশ্যালের পর্দায়। গোবর দেবী থেকে নাড়ু হয়ে গিয়েছিলেন নায়িকা, কিন্তু কেন? সে উত্তরে সুস্মিতা বলেছিলেন, আর বলবেন না। গোবর দেবী মানে ধারাবাহিকের নায়িকা ভীষণ অদ্ভুত, বিদঘুটে স্বপ্ন দেখে। সে দেখে সে ন্যাড়া মাথা হয়ে গেছে, আবার নায়ক এভি ওই ন্যাড়া মাথাতেই ভালোবেসে সিঁদুর পরাচ্ছে। কথা শেষ করেই সেই হাসি। অর্থাৎ এভাবেই নাড়ু হয়ে গিয়েছিলেন নায়িকা। বাস্তবে কি হবে? তিনি বলেন, কি হবে? সকলে একবার করে আসছে, নাড়ু বলে আদর করে ডেকে চলে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হয়, নিজেকে আয়নায় দেখে খুশি? নায়িকা উত্তরে তীব্র আপত্তি জানান, বলেন, মোটেও না, আমার লম্বা চুলই ভালো লাগে, ওতে আমায় বেশি ভালো লাগে। মা বাবাও সেই কথাই বলে। তবে নাড়ুকে যে সকলে ভালোবেসেছেন তা তিনি জানিয়েছেন। আচ্ছা, বিনোদন দুনিয়ায় নায়িকাদের ন্যাড়া মাথা কি এখন ট্রেন্ড? এর কোনো জবাব নেই নায়িকার কাছে। তবে তিনি বলেছেন, ছোট পর্দার কোনো নায়িকাকে এই প্রথম ন্যাড়া মাথায় দেখানো হলো, আর সেটা তিনিই প্রথম করেছেন। সেই দিক থেকে এই দৃশ্যে অভিনয় করে খুব খুশি নায়িকা। তবে সুস্মিতা বলেন, পর্দায় গোবর দেবীর মতো বিদঘুটে স্বপ্ন সুস্মিতাও দেখে। দোপাত্তি দেখার পর হঠাৎ একদিন স্বপ্নে দেখেছিলেন কৃতি সানন সাহেব ভট্টাচার্যকে নিয়ে চলে যাচ্ছেন। তিনি সাহেবকে আটকানোর উপায় হিসেবে তার নতুন গাড়ি চালানোর চেষ্টা করেন, যাতে গাড়ির টানে সাহেবের হুঁশ ফেরে। বাস্তবে কোনো নায়িকা সিরিয়ালের নায়ককে নিয়ে চলে যেতে চাইলে কি করবেন? নায়িকা তাড়াতাড়ি বলেন, এটা তো বাস্তব, এখানে এমন ভুলভাল কিছু ঘটবেই না।